আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তর থেকে গতকাল পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বন্যা মোকাবিলায় কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। এদিকে ডিভিসি ফের জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবার পুজোয় দুদিন ছাড়া বাকি দিনগুলিতে সুফল বাংলার স্টল খোলা থাকবে। রাজ্য মেডিকেল কাউন্সিলে ব্যাপক দুর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ জানিয়ে ডাক্তারদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল অবিলম্বে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। গরু পাচার মামলায় জামিন পাওয়ার পরে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন। এদিকে অনুব্রত মণ্ডলের পর এবার এনামুল হকও এই মামলায় জামিন পেলেন। দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মতভাবে তৈরি আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তি হচ্ছে আজ। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট 3-2 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের সংস্থা ডিভিসি অপরিকল্পিতভাবে জল ছাড়ায় দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেওয়ার পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের দপ্তর থেকে গতকাল পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে বন্যা মোকাবিলায় কেন্দ্রের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বার্তা দেওয়া হয়। রাজভবনের ওই বার্তায় অবশ্য ডিভিসি বিতর্কের কোনো উল্লেখ ছিল না। তবে রাজ্য সরকার এবং বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের করণীয় সম্পর্কে একাধিক বিষয় চিহ্নিত করা হয়। রাজ্যে সাম্প্রতিক বন্যার প্রেক্ষিতে সরকার এবং জনসাধারণকে জীবন ও সম্পত্তির ওপর বন্যার প্রভাব কমানোর জন্য সংশ্লিষ্ট পদক্ষেপগুলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে ডিভিসি ফের জল ছাড়লে রাজ্যে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন। বন্যা কবলিত পূর্ব বর্ধমান সফরকালে তিনি গতকাল বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন সীতারামপুর মানা এলাকায় দুর্গতদের সঙ্গে দেখা করেন, তাঁদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। পরে দুর্গাপুর যুব আবাসে সাংবাদিকদের তিনি বলেন, বন্যায় যাদের মাটির বাড়ি ভেঙে গেছে তারা যাতে সরকারি প্রকল্পে বাড়ি পান তা নিশ্চিত করার পাশাপাশি বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ পৌঁছে দেওয়ার বিষয়টিও সুনিশ্চিত করতে হবে। আপৎকালীন পরিস্থিতিতে ত্রাণ শিবিরগুলি চালু রাখারও নির্দেশ দেন তিনি। যাদের একমাত্র ভরসা তাদের মাটির বাড়ি, তাদেরটা দেখে দেওয়া যতটা পারবো, টাকা যতটা পারমিট করবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এক একটা বাড়িকে 3টে করে ত্রিপল দিতে বলা হয়েছে যাদের বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া রিলিফ সরকার থেকে যেমন রিলিফ দেওয়া হচ্ছে, জিআর চলবে যতক্ষণ সব স্বাভাবিক পরিস্থিতি না হচ্ছে। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে তারা খাবার পৌঁছচ্ছে। আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার কার পুলিশকে 10 ট্রাক দিয়েছি। বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী যান লাগোয়া বাঁকুড়ার বর্জরা এলাকায়, সেখানে ত্রাণ শিবিরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর দুর্গাপুর সার্কিট হাউসে রাত্রিবাস করেন। আজ বোলপুরে তার প্রশাসনিক সভা করার কথা। রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে খাবার ও ত্রাণ বিতরণ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পূর্বতন বাম সরকারের জন্য ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকলে 13.5 বছরেই তিনি এই মাস্টার প্ল্যানের কাজ সম্পূর্ণ করতেন। সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবার পুজোয় দুদিন ছাড়া বাকি দিনগুলিতে সুফল বাংলার স্টল খোলা থাকবে। অন্যান্য বছর পুজোর সময় তা বন্ধ রাখা হয়। পাশাপাশি বন্যা কবলিত জেলাগুলিতে যাতে সবজির দাম না বাড়ে তাই পাশের জেলা থেকে পর্যাপ্ত পরিমাণে সবজি পাঠানো হচ্ছে। নবান্নে গতকাল সবজির দাম নিয়ন্ত্রণে রাখার জন্য তৈরি টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্ত। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নবমী দশমী ছাড়া পুজোর সময় আর কোনোদিনই সুফল বাংলার স্টল বন্ধ থাকবে না। বন্যার জন্য সবজির দাম বাড়ানোর যুক্তি সঠিক নয় বলে জানিয়েছেন মুখ্য সচিব। কলকাতা সংলগ্ন এলাকার সবজি আসে মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কালনা, কাটোয়া, মুর্শিদাবাদ জেলা থেকে। এইসব জেলায় বন্যা হয়নি, তাই দাম বাড়ার প্রশ্ন নেই বলেও তিনি উল্লেখ করেন। নদিয়ার বিভিন্ন এলাকায় ভাগীরথী নদীর জল ছাপিয়ে সড়কের ওপর দিয়ে বইতে থাকায় বেশ কিছু এলাকায় সড়ক পথে যাতায়াত বন্ধ। এর ফলে শান্তিপুর, নাকাশিপাড়া সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে।
এই অবস্থায় জেলার সমষ্টি উন্নয়ন আধিকারিকদের সাধারণ মানুষের যাতায়াতের জন্য প্লাবিত এলাকায় নৌকো পরিষেবা দিতে বলা হয়েছে বলে অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলী জানান। এদিকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গতকাল চাঁদুরিয়ায় বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ মায়ানমারে উপকূল সৃষ্ট দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় নিম্নচাপের জেরে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য মেডিকেল কাউন্সিলে ব্যাপক দুর্নীতি ও বেআইনি কাজের অভিযোগ জানিয়ে ডাক্তারদের সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গল অবিলম্বে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ও প্রোটেক্ট দ্য ওয়ারিয়রের এক যৌথ প্রতিনিধি দল গত সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে সাক্ষাৎ করে মেডিকেল কাউন্সিল ভেঙে দেওয়ার দাবি জানান। তাঁরা বলেন, এই মেডিকেল কাউন্সিলের সদস্যদের একজন প্রয়াত, 5 জন পদত্যাগ করেছেন বলে খবরে প্রকাশ, আরও একজন অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত বলে বহিষ্কৃত। এছাড়া সভাপতি সহ একাধিক সদস্য, যার মধ্যে সরকার মনোনীতরাও আছেন, তারা কেন্দ্রীয় তদন্ত সংস্থার নিয়মিত জেরার মুখে। যৌথ প্রতিনিধি দল স্বাস্থ্য সচিবকে আরও বলে, কাউন্সিলের কাজকর্মের ধারা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই এই কাউন্সিলের বৈধতা ও রেজিস্ট্রারের পদে থাকার নৈতিক অধিকার নেই। স্বাস্থ্য সচিব আইন কানুন খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধি দলের তরফে জানানো হয়। তবে শুধু মৌখিক আশ্বাস নয়, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলেও প্রতিনিধি দলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়। আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই গতকাল পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল ঘোষকে সিজিও কমপ্লেক্সে জেরা করে। প্রায় 7.5 ঘণ্টা চলে এই জিজ্ঞাসাবাদ পর্ব। পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় বিধায়ক জানান, তিনিও এই ঘটনার ন্যায় বিচার চান। যারা এখানে ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবেই। আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকার সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যার খুন হতে হলো। নির্যাতিতার বাবা মা তার দেহ সংরক্ষণ বা আবার ময়না তদন্তের কথা বললে তিনি সেই ব্যবস্থা করতেন বলেও বিধায়ক জানান, কিন্তু তারা তা বলেননি। 9ই আগস্ট ওই তরুণী চিকিৎসকের খুনের ঘটনা প্রকাশ্যে আসার দিন সকালে নির্মল ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন বলে খবরে প্রকাশ। মর্গের সামনেও তাকে দেখা যায়। এমনকি তড়িঘড়ি শেষকৃত্যেও ওই বিধায়কের বড় ভূমিকা ছিল বলে অভিযোগ। ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকেও গতকাল সিজিও কমপ্লেক্সে জেরা করা হয়। তাঁর বক্তব্যে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের ভয়ঙ্কর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা নিয়ে সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে। সাংবাদিকদের অপূর্ববাবু জানিয়েছিলেন, দ্রুত ময়না তদন্ত শেষ করার জন্য চাপ দেওয়া হয়েছিল তাকে। এদিকে নির্যাতিতার প্রতিবেশী পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তার বিরুদ্ধে এ ব্যাপারে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। গতকাল সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালে ময়না তদন্ত হবে কি হবে না তা কখনোই তার কথার উপর নির্ভর করেনি। ময়না তদন্তকারী যে চিকিৎসক তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তাকেও তিনি চেনেন না। অন্যদিকে নির্যাতিতার বাবা মা দাবি করেছেন, পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় তাদের প্রতিবেশী হওয়ায় মেয়ের মৃত্যুর খবর পেয়ে তাঁরা তাকে হাসপাতালে আসতে বলেছিলেন। তবে মেয়ের ময়না তদন্ত নিয়ে কোনো চিকিৎসকের সঙ্গে তাকে কথা বলতে বলেননি তারা। গতকাল বিকেলে সাংবাদিকদের নির্যাতিতার বাবা মা বলেন, আমরা কিছু জানি না এবং আমরা কাউকে এরকম বলতে বলিও না। আমরা তাড়াহুড়ো ছিল না আমাদের, কারণ আমরা তখন এমন একটা 3.5 ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে দিয়েছি। সকালে তাড়াহুড়া ছিল, বিকালে কোনো তাড়াহুড়া ছিল, কারণ আমরা মেয়েকে দেখতে পাচ্ছিলাম না, তখন আমাদের ওয়েট করা ছিল। কিন্তু পরে আমাদের কোনো তাড়াহুড়া ছিল না, তখন পুলিশ অ্যাক্টিভ হয়ে গেছে। না, আমরা কোনো অনুমতি টতি কাউকে দিইনি। না, এটা ব্যাপারটা জানি না, কারণ আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন আমরা লক্ষ্মীদের সুরক্ষা না দিয়ে লক্ষ্মীর ভান্ডার করে কোনো লাভ নেই বলে রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। তিনি গতকাল কোচবিহারের হলদিবাড়িতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিজেপির এক সভায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।
গরু পাচার মামলায় জামিন পাওয়ার পর তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল দিল্লির তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন। প্রায় 1.5 বছর পর জামিনে মুক্ত অনুব্রতকে গতরাতে জেল থেকে ছাড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন তার কন্যা সুকন্যাও। রাতের উড়ানেই তারা কলকাতা বিমানবন্দরে পৌঁছন। আজ তাদের বীরভূমে ফেরার কথা। এদিকে অনুব্রত মণ্ডলের পর এবার গরু পাচার মামলায় জামিন পেয়েছেন এনামুল হক। ইডির মামলায় শীর্ষ আদালত গতকাল তাকে জামিন মঞ্জুর করে।